হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের গ্রাবাবের যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো আছে সেটা আপনারা নতুন করে অ্যাক্টিভ করবেন। সো আপনাকে সর্বপ্রথম অ্যাকাউন্টে গিয়ে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি দেখবেন আপনার ঠিক এমন একটা পেজ আসবে। আসার পর আপনাকে এই পেজের নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে সাবমিট এ রিকোয়েস্ট। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এই যে এখানে লেখা আছে এখান থেকে আপনি অপশনটা চয়েস করবেন, কারণ এখানে একটা ফর্ম আছে। এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে ডেলিভারি পার্টনার রিকোয়েস্ট ফর্ম। এই একদম সর্বপ্রথমে দেওয়া আছে। এই ফর্মে গিয়ে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো আমাদেরকে ইমেল এবং আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার গ্রাবাবে যে ইমেলটা ইউজ করছেন ওই ইমেল অ্যান্ড ফোন নাম্বার, দেন আপনাকে যেটা টপিক চেঞ্জ করতে হবে, যে টপিকের উপর আপনি কথা বলবেন। সো এখানে আমি মিডল যে টপিকটা আছে আই হ্যাভ এ গ্রাবাব অর্ডার, আই হ্যাভ ডেলিভার্ড এ গ্রাবাব অর্ডার, আমি এটাতে ক্লিক করলাম। এটা মিডলে দেওয়া আছে। তো এখানে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশন আসছে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা অপশনে ক্লিক করলাম। যেমন আমি হয়তো এখানে দিতে পারি আই থিঙ্ক মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ফিউজ অর ইনঅ্যাক্টিভ। ঠিক আছে। সো আমি এই অপশনে ক্লিক করলাম। যেহেতু আমার অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ থাকে, সো ডেফিনেটলি আমি এটাই চয়েস করব। দেন আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে আমি যেমন এটা আপনাদের দেখার জন্য আমি এটা করতেছি, যেহেতু ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্য আমি যেমন আপিল অ্যাকাউন্ট অ্যান্ড টার্মিনেটর, ঠিক আছে, এটা করতে পারি, বা আই রিসিভ অ্যান ইমেল টেলিং মি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ফিউজ। এই দুইটার একটা যে কোনো অপশনটা আমি চয়েস করলাম। তারপরে সাবজেক্টে আমি দিতে পারি যদি অ্যাকাউন্ট হোল্ড থাকে বা সাসপেন্ড বা ডিঅ্যাক্টিভ যেটাই থাকে, আমি ওইটা এখানে লিখলাম। লেখার পরে আমি প্রোভাইড এডিশনাল ডিটেলস হেয়ার। সো আমি ডিটেলস লিখলাম, কী কারণ, ডিটেলসটা কী হয়েছে এক্স্যাক্টলি। যেহেতু আপনার কাছে ইমেল আছে বা আপনি জানেন, সো আপনি এখানে ডিয়ার কাস্টমার কেয়ার বা ডিয়ার সাপোর্ট টিম, হ্যাঁ, তারপরে আপনি আপনার ডিটেলসটা লিখবেন যে এই কারণে আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে। ঠিক আছে। আপনি আপনার বক্তব্য এখানে রাখবেন। রাখার পরে তারপরে আপনি এখানে ওই যে অ্যাটাচড ফাইল, যেটা অ্যাড ফাইল, সো ওইখানে আপনি যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে, কোনো ছবি থাকে, তাহলে আপনি ওইখানে অ্যাড ফাইলে গিয়ে আপনি ওই ছবিটা দিলেন। আর না থাকলে আপনি স্কিপ করে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার কাছে দেখবেন একটা ইমেল আসবে। ইমেল আসার পরে এটা জাস্ট নোটিফিকেশন যে আপনি সাবমিট করছেন। দেন 4 থেকে 5 দিন লাগবে। আপনাকে এরা আপনার ইমেল পাঠাইয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে। সো এটা খুবই ইজি, আপনারা করতে পারেন।